ব্লক তৈরি করা যায় সেটার জন্য আমি ভিজিট করেছি, তাদের সঙ্গে আমরা তথ্যপত্র নিয়েছি। আমরা আশা করব আগামীতে সরকারের সকল পর্যায়ে আমাদের যে ব্লক আছে সেটাকে আমরা জাতীয় পর্যায়ে উন্নীত করতে পারবো এবং সারা বাংলাদেশে এটার মধ্য দিয়ে পরিবেশ দূষণের যে একটা বড় খাত ইটের যে পলিউশন সেটা থেকে আমরা মুক্ত করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইতিমধ্যেই জীববৈচিত্র্য সুরক্ষা করার জন্য আমাদের যে দখল হওয়া যে জায়গাগুলো আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে উনি নির্দেশনা দিয়েছেন সোনাদিয়া দ্বীপ, চকরিয়া সহ আমাদের বড় বড় যে উপকূলীয় যে জনপদগুলো বিগত সরকারের দিনে দখল হয়েছে এবং লবণ চাষ সহ নানা পরিবেশ বিমুখী কর্মকাণ্ড করছে, সেগুলো থেকে উদ্ধার করে আমরা চেষ্টা করব সেখানে বনায়ন করার জন্য। এবছর বনায়ন করার জন্য আমরা সারা দেশ জুড়ে ম্যাপিং করেছি, পাহাড়, সমতল, উপকূল সর্বত্র, এবং কৃষকের জন্য, ছাত্রছাত্রীদের জন্য সর্বত্র আমরা একটা ডিজাইন করেছি, তার আলোকে আমরা কাজ করছি। তো আমি মনে করি এই পরিবেশ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সারা পৃথিবীর যে পরিবেশের যে হুমকির মুখে, বিশেষ করে বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের যে নির্মোহ শিকারে পরিণত হচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে উপকূলের মানুষ অত্যন্ত ঝুঁকিতে আছে, তাদের একদিকে খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আবার আমাদের উত্তরের দিকে আকস্মিক বন্যা, এগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা আমাদের যে সারা পৃথিবীর যে আহ্বান, ন্যাচার বেস সলিউশন অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধান, সেটার দিকে আমরা কিন্তু হাঁটছি এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের যে প্রধান যে খাতগুলো প্রত্যেকটা কিন্তু ন্যাচার বেস সলিউশনের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, প্রকৃতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, আমাদের যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কর্মসূচি, আমাদের বৈদ্যুতিক বাস সহ বিভিন্ন যে ইন্ট্রোডিউস করা হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে আমরা চেষ্টা করছি কিভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সাথে আমরা অ্যাপ্রোচ করছি যে আমাদের পার্ট আমরা করছি, সুতরাং আপনাদের পার্ট আপনাদেরকে করতে হবে। এবং তারা কিন্তু এবছর আমাদেরকে ভূয়সী প্রশংসা করেছে। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মাসে আমি GEF এর সম্মেলনে উজবেকিস্তান গিয়েছিলাম এবং পরিবেশের একটা সম্মেলনে জার্মানি গিয়েছিলাম। আমি দেখেছি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের এই যে অ্যাক্টিভিটিস তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা কিন্তু আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করার জন্য তারা অঙ্গীকার ব্যক্ত করেছে, যেটা আমরা আশা করছি COP31 তার্কিতে সেটা হয়তো সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আমরা মনে করি যে আমাদের যে কর্মকাণ্ড সেগুলোর ভিতর আমাদের সবাইকে সম্পৃক্ত করতে হবে। এখন অনেকেই আছে ক্ষুদ্র স্বার্থের জন্য এই মানব সৃষ্টি দুর্যোগগুলো আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। আমরা নিজেদের স্বার্থ বা বিগত দিনে দলীয় স্বার্থ, বিভিন্ন ধরনের স্বার্থের কারণে আমাদের প্রকৃতি কিন্তু অনেক বিপন্ন হয়েছে। আমি যখন স্কুলে পড়ি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বান, সেই আহ্বানে খাল কাটার সুযোগ হয়েছিল আমার, তখন আমি ক্লাস 4-এ পড়ি। সেই সময় আমি স্কুল থেকে আমাদেরকে নিয়ে গেছিলো সেটা করার জন্য। ওনার সবুজ বিপ্লব কর্মসূচি, খাল খনন কর্মসূচি, রাস্তার দুই পাশে গাছ লাগানোর কর্মসূচি, নারীদেরকে স্বাবলম্বী করার কর্মসূচি এবং সারা দেশের মানুষকে সম্পৃক্ত কর্মসূচি অত্যন্ত মুগ্ধ করেছিল। উনি একটি স্লোগান দিয়েছিলেন, আমাদের 7 কোটি মানুষের 14 কোটি হাতকে কাজে লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঠিক একইভাবে প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। প্রতিদিন উনি আমাদেরকে ফোন করে জানাচ্ছেন যে এইখানে কেন সমস্যা হচ্ছে, এখানে কেন এই বন্যপ্রাণী আক্রান্ত হচ্ছে, এখানে কেন আমাদের গাছ কাটা হচ্ছে, এখানে কেন পাহাড় ধ্বংস করা হচ্ছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলোকে সম্পন্ন করার জন্য। এবং আগামী দিনগুলোতে ওনার যে প্রত্যাশা বা উনি যেভাবে টার্গেটে আমাদের কাজ করছেন, সর্বোপরি সারা দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য আমরা কাজ করব। আমরা বলেছিলাম আমরা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। আমি মনে করি মানুষের বা আগামী প্রজন্মের জন্য আমাদের এই জায়গাটা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাদের মন্ত্রণালয়ের 3টে শাখা আছে, বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। আমি মনে করি আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে আমরা সত্যিকার অর্থে একটি কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের দেশটাকে সুন্দরভাবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছিলেন 13ই জুন উনি যখন আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, তখন উনি বলেছিলেন যে আমাদের
আসুন আমাদের সন্তানদের বুক ভরে নিঃশ্বাস নিতে একটি করে গাছ লাগাই। আমি আজকের অডিয়েন্সে যারা আছেন তাদের সবাইকে বলবো যে আসুন আমাদের সন্তানদের সাথে আমরা ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সেটাকে বাস্তবায়ন করি। আগামীতে ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতায় এবং সবাই মিলে এই দেশটিকে আমরা এগিয়ে নিব সেই প্রত্যাশা রাখছি এবং আগামী প্রজন্মের জন্য